দুলিতেছে তরি ফুলিতেছে জল, ফুলিয়াছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। গিয়াছ জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান পাড়ি দিতে হবে পারি, নিতে হবে তরি পার। দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাপার, রঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দর্শক, ক্রাইশ নিউজের পর্দায় আমাদের নিয়মিত আয়োজন নগরবাসীর ভাবনায় সবাইকে জানাচ্ছি স্বাগত। সাথে আছি আমি রফিকুল ইসলাম। বেশ কদিন যাবৎ সীমান্তের উত্তেজনা নিয়ে আলোচনায় বিজিবি এবং বিএসএফ। এ সময়ে আমাদের কাণ্ডারি অবশ্যই বিজিবি। দর্শক, কি ভাবছে নগরবাসী? নগরবাসীর ভাবনা অনুষ্ঠানে আজ আমরা জেনে নিব সীমান্তের উত্তেজনা নিয়ে তাদের ভাবনাগুলো। দর্শক, মানুষের দুর্ভোগ এবং দেশের স্বার্থে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ ক্রাইশ নিউজ। যে সীমান্তে উত্তেজনার ক্ষেত্রে বিজিবি বড়সড় ভূমিকা রাখছে। তো আসলে এই উত্তেজনাটা আমাদের জন্য কতটা কল্যাণ বয়ে আনতে পারে বা কতটা অকল্যাণ হতে পারে? সীমান্তের উত্তেজনা কোনো দেশের জন্য কাম্য না, এটা আসলে মেন কথা। দ্বিতীয় কথা হলো যে সীমান্ত একটা দেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক মেনে নেওয়া যায়, কিন্তু প্রভুত্ব সম্পর্ক কার কাছে মেনে নেওয়া যায় না। ভারত যে বাংলাদেশের সাথে প্রভুত্ব ভাব নিতেছে, এটা তাদেরকে আমরা কখনো আশা করি না। আপনার মতে এটার সমাধান কি হতে পারে? সমাধান কূটনৈতিক সমাধান ছাড়া কোনো ব্যাখ্যা নাই। আন্তর্জাতিক যে নিয়মগুলো আছে ওই নিয়ম অনুযায়ী কূটনৈতিক দুই দেশের কূটনৈতিক রা বসে এটা আলোচনা সাপেক্ষে এটা নেওয়া দরকার। আমাদের এই সীমান্তের রক্ষার জন্য যা কিছু করা দরকার বাংলাদেশ সরকারের করা উচিত। আপনার মতে আসলে সমাধানটা কি হতে পারে? সমাধান হলো তাদের সাথে বসা, ডাকা, বসলে ডাকলে সেখানে আলাপ আলোচনার মাধ্যমে এটা করা উচিত। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা উচিত। কারণ কেউ যদি আমাদেরকে অ্যাটাক করে আমরা অবশ্যই অ্যাটাক করতে হবে, ঠিক আছে? সেই জন্য আমরা বিজিবিকে অনেক ধন্যবাদ দেই। তারা সীমান্তকে রক্ষা করুক, বাংলাদেশকে অনেক অনেক উঁচুতে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখাও তো আমাদের দায়িত্ব। প্রতিবেশী যদি আমাদের সাথে সুসম্পর্ক না রাখতে চায় তাহলে আমরা কেন রাখবো? আশা করি এই সমস্যাটা যত দ্রুত সম্ভব সমাধানে আসা, না হলে দেশের পরিস্থিতি দিন দিন শুধু খারাপই হতে থাকবে। যদি মানে আওয়ামী লীগ সরকার আসে তাহলে এটা সবচেয়ে বড় সুযোগ আর কি, এটা সমাধানের একমাত্র পথ। এছাড়া অন্তর্বর্তী সরকার হোক, বিএনপি জামাত হোক, তাদের বেলা তেমন বেশি একটা সমাধান হবে না, যেহেতু আওয়ামী লীগের বেলা যে প্লাস পয়েন্ট আসলে এই পয়েন্টটা থাকবে না। প্রভুত্ববাদ নয়, প্রতিবাদের ভাষাই হোক আমাদের অঙ্গীকার, এমনটাই ফুটে উঠেছে নগরবাসীর ভাবনাতে। বাঁচতে যখন শিখেছি তবে হোক তা মাথা উঁচু করে বাঁচার সম্মান। দর্শক, আপনি আপনার যে কোনো অভিযোগ কিংবা দুর্ভোগ জানাতে পারেন আমাদের 01533332865 নম্বরে। ক্রাইশ নিউজ পৌঁছে যাবে আপনার দোরগোড়ে। থাকবে না কো দুঃখ দারিদ্র, বিভেদ বেদনার ক্রন্দন, প্রতিটি ঘরে একই প্রশান্তি, একই সুরের স্পন্দন। দর্শক, নগরবাসীর ভাবনা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ক্রাইশ নিউজ।